সংসদীয় সরকার ব্যবস্থার প্রাণ সংসদ, আর এটি কার্যকরে বড় ভূমিকা স্থায়ী কমিটির। নবম ও দশম সংসদের কার্যক্রম পর্যালোচনা করে টিআইবি বলছে, নানা কারণে কার্যকর হচ্ছে না সংসদীয় স্থায়ী কমিটি। কারণ হিসেবে উঠে এসেছে কমিটি গঠন ও কার্যক্রমে দলীয় প্রভাব, কমিটির বেশিরভাগ সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়া ও মন্ত্রণালয়ের অনীহা। এছাড়া কমিটির তদন্তে দুর্নীতি প্রমাণ হলেও এর ভিত্তিতে ব্যবস্থা না নিয়ে অনেক ক্ষেত্রে জড়িতদের বাঁচানোর চেষ্টা হয় বলেও জানালো টিআইবি। মাত্র 4% ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে দুর্নীতি বিষয়ক আলোচনা হয়েছে। তারপরেও যেটুকু হয়েছে বা যে ধরনের সুপারিশ হয়েছে সেইখানে কোনো অগ্রগতি বাস্তব কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। সুপারিশের জায়গায় সুপারিশ রয়ে গেছে এবং সেখানে আমরা মনে করি যে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি এবং সুপারিশ কার্যকরার ক্ষেত্রে যে বাধ্যবাধকতা প্রতিষ্ঠা করা সেটির ঘাটতি হচ্ছে অন্যতম কারণ। টিআইবির কর্তা ব্যক্তিরা মনে করেন, সংসদ নেতা প্রধানমন্ত্রীর কাছে সব ক্ষমতা থাকায় কার্যকর হচ্ছে না স্থায়ী কমিটি। এতে পিছিয়ে যাচ্ছে সংসদীয় গণতন্ত্র। তিনি দলীয় প্রধান, তিনি সংসদের নেতা এবং তিনি প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী পার্লামেন্ট সিস্টেমে অনন্ত সে যেটা থাকে আমাদের সেখানেও অনেক ঘাটতি রয়ে গেছে। সুতরাং আমরা সে ধরনের পার্লামেন্ট সিস্টেম যেটা আদর্শ সেটাও ধারে কাছে নাই। সংসদ নেতার হাতে ক্ষমতা, সর্বময় ক্ষমতা, যেটি আমাদের সংসদ সদস্যদের মধ্য থেকে অনেকে বলেছেন যে জন্য সংসদীয় কমিটিগুলোও কার্যকর হয় না বলে তারাই মনে করছেন। সংসদীয় কমিটিগুলোকে কার্যকর করতে জড়িতদের তলব, সাক্ষী হাজিরার ক্ষমতা দেয়া সহ 11 দফা সুপারিশ করেছে টিআইবি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।